হ্যালো এভরিওয়ান, আজকে আমি গেছিলাম তারকেশ্বরে বাবা মহাদেবের কাছে পুজো দিতে। তো শ্রাবণ মাস পড়তে আর মাত্র একদিন বাকি, তাই জন্য আমি ভাবলাম আগেই পুজোটা দিয়ে আসি। তো শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার থেকে এখানে মেনলি ভিড়টা স্টার্ট হয়, তাই ভাবলাম আমি আগেই চলে যাই। এই মন্দিরটা হচ্ছে, এটা রাখাল রাজার মন্দির। এখানে অনেকে মানত করে যায়, মানত পূর্ণ হলে আবার পুজো দিয়ে যায়। এটা রাজবাড়ির থেকে বেরিয়ে এসে, রাজবাড়ির মধ্যে এই মন্দিরটা না। তো বাবার গেটে ঢোকার যে গেট, সেটা অনেকগুলোই আছে, যার যেটা দিয়ে সুবিধা হয় সে সেখান দিয়ে ঢোকে আর কি। এখানে দোকান তো প্রচুর, তো দোকানে ঠিকঠাক দোকান দেখে ভালো করে কথা বলে তারপরে ঢুকতে হবে, তা নাহলে কিন্তু ঠকে যেতে হবে। আর এইখানটা হচ্ছে ন্যাড়া হয়, ওই নাপিতরা থাকে আর কি, ন্যাড়া করানো হয়, আর প্লাস ধূপবাতিও এখানেই দেয়া হয়। এটা হচ্ছে বাবার ভোগ রান্না করার ঘর। এখনো পর্যন্ত বাবার ভোগ উনানেই হয়, আর পণ্ডিতজি যারা থাকেন তারাই রান্না করেন। আর এখানে যেটা আছে, এখানটা হচ্ছে সমস্ত রকম শুভ অনুষ্ঠানে যে হোম যজ্ঞ হয় সেগুলো এখানটা করা হয়। এখনো পর্যন্ত ছাইটাই পড়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে বাবার একটা ঘাট, এখানে অনেকে স্নান করে চেঞ্জ করারও জায়গা আছে। তো গোটা পুকুরটা কিন্তু বাবার রেলিং করে ঘেরা আছে, একদিক দিয়ে গিয়ে আর একদিক দিয়ে বেরোনো যায়, কিন্তু এখন পুরোটাই লক করা, যেতে দেয় না ওরা গোটাটা এখন, ওই জন্য এটা দিয়ে যাওয়া যায়। তো এখানটা এখন বন্ধ আছে। আমি যখন গেছিলাম মোটামুটি ভিড় ছিল ভালোই, তাও আমি বিকেলে গেছিলাম যাতে তোমাদের সাথে পুরোটা ভালো করে শেয়ার করতে পারি, সেই জন্য। তাও ফাঁকা, মোটামুটি ফাঁকা আর ভিড় এরকম মিলিয়ে, মাঝে মাঝে এরকম ভিড় তো হয়, আর মাঝে মাঝে ফাঁকা হয়ে যাচ্ছিল। আমার ছেলে গেছিল, ওর তো দোকানে যা দেখছে সব কটা কিনে দিলেই ভালো হয়, এরকম আর কি। এখানে এই একটা ঘাট আছে, এই ঘাটটায় বেশি কেউ নামে না, বাবার ওই মেন ঘাটটাতেই সবাই স্নান করে। কিন্তু এখন শ্রাবণ মাসে তো কোনো ঘাটই ফাঁকা পাওয়া যাবে না, সব ঘাটই ভর্তিই থাকে। বাবার পুকুরের জলটা পুরো শ্যাওলা ভাসছে, জলটা এখনও পরিষ্কার করায়নি। আমি আগে গেছিলাম তখন দেখলাম মাছ টাছ পচে মানে নোংরা হয়েছিল, তো সেই থেকে এখনও জলটা পরিষ্কার করায়নি। এটা হচ্ছে বাবার মন্দিরের ভেতরটা, এইখানে বাবা আছেন। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম। আর এখানে আছেন বাবার দুই ভক্ত নন্দী ভৃঙ্গি। আর বাবার মন্দিরের পাশেই এটা হচ্ছে কালী মন্দির, একদম মানে বাবার মন্দিরের সাথেই আছে। তো এই কালী মন্দিরে সচরাচর কেউ যায় না, মানে অতটা বুঝতে পারে না, পাশেই আছে বাট বুঝতে পারে না বলে হয়তো যায় না। এটা হচ্ছে বাবার মন্দিরের পিছন দিক, এখানে বাবাকে জল ঢাললে সেই বাবার চান জলটা এসে থাকে, ওখান থেকে কেউ নিলে নিতে পারে। এটা হচ্ছে 2 চাকা রাখার পার্কিং এরিয়া। তো প্রচুর কিছু সিস্টেম এরা করে রেখেছে যাতে শ্রাবণ মাসে বাবার ভক্তরা এলে কোনো রকম কোনো প্রবলেম না হয়, কিন্তু তাও এত পরিমাণে মানে ভিড় হয়, সব কিছু এরা মেনটেন করে উঠতে পারে না। এইখানটা ছিল 4 চাকা পার্কিং এরিয়া, এখানটা 4 চাকা পার্কিং করা হয়। তো চলো আজকে বাবার মন্দিরের দর্শন এই পর্যন্তই থাক, আবার দেখা হবে।